এই গল্পটা সফলতার নয়, এই গল্পটা লড়াইয়ের। এখানে নেই কোনো কারখানা, নেই কোনো আধুনিক মেশিন। এই হাতের কাজটা শুধু একটা পণ্যই নয়, এটা একটা মানুষের জীবনের গল্প। আজ যখন আমাদের দেশ থেকে কুটির শিল্প ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে, তখন প্রশ্নটা শুধু তার না, এটা আমাদের সবার প্রশ্ন। কাজ করি আপনার 10 থেকে 12 বছর। কাজটা আসলে মূলত আগে বাড্ডা ছিলাম, তো বাড্ডা থেকে শিখছি, শিখে উত্তরা এসে এখানে শুরু করছি। থেকে শুরু করে এরকম 12 থেকে 13 বছর হবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালোই চালায়। এখন বর্তমানে একটু আর কি অর্ডার কমে গেছে, বছর 2-1 ধরে। আগে ভালোই ছিল আলহামদুলিল্লাহ। যাক, শুকরিয়া আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক চালাইতেছে, এটুকু যথেষ্ট আলহামদুলিল্লাহ। এখন এটা তো বিকল্প মনে করেন, চায়নারা অনেক কিছু প্লাস্টিকের বাইর করে নিত্য নতুন পর্দা বাড়িয়েছে, তো আর এটার প্রতি মানুষের আস্তে আস্তে মনে হয় যে ভালোবাসা কমে যেতেছে এই শিল্পের প্রতি। হয়তো বিভিন্ন ডিজাইন বাড়ি করা যায়, বা এটা করতে গেলে, আধুনিক করতে গেলে মেশিনের প্রয়োজন। সেরকম মেশিন টেশিন থাকলে হয়তো অন্য কিছু করা যাইতো, কিন্তু হাতে কাজ করি, তারপর বিকল্প আর বর্তমানে কিছু চিন্তা ভাবনা নাই। 4 থেকে 5টা ডিজাইন আছে। বেঙ্গল, পার্টেক্স, ডিজাইন টেক্স, এগুলো কোম্পানির অর্ডার নিয়ে আমি কাজ করি। তো আমার এখানে আসছে, দেখছে, চলাফেরার মাধ্যমে দেখে আমার অফিসে ডাকাইছে, বাস কোটেশন দিছি, ফাইনাল করে অর্ডার করছে। এটা বড় বড় একটা পুরা গার্মেন্টস ফ্যাক্টরি। তারপরে আপনার বেঙ্গল হেড অফিসের পুরা ফ্যাক্টরিতে পর্দা লাগাইছে আর কি। অনেক দামি দামি পর্দা খুলে ফেলাই দিয়ে এটা ব্যবহার করছে। হ্যাঁ, আমার আব্বা আম্মা ভাই বোন সবাই আছে। না না না, শুধু আমি এই পেশাতে শুধু আমি একাই। না না, আমার এই কোনো চিন্তা ভাবনা নাই। আমি চাই এটা আসলে আমার পরিবারের কেউ না শিখুক, কারণ ওইরকম ভাবে এটা মূল্যায়ন নেয়। দ্বিতীয় কথা, এখন ওরকম ভাবে চলেও না। আর আল্লাহর রহমতে আপনাদের তো আমার ভাই একটা কোরআনের হাফেজ, উনি মৌলানা হয়েছে, উনি আর 1 লাইন, আরেক ভাই বিদেশ আছে। এগুলোর মধ্যে কেউ নাই, জড়িত নাই আর কি। ছেলেও মাদ্রাসায় পড়ে, মেয়েও মাদ্রাসায় পড়ে, এরকম চিন্তা ভাবনা নাই এগুলোর মধ্যে দিব। দিনে আপনার এটা তো বিভিন্ন সাইজের হয়। বড় হইলে আপনার একটা বানাইতে 3 দিন সময় লাগে, আর ছোট হইলে দেখা গেছে ওইটা এরকম সাইজ হলে একদিনে হয়ে যায়। টাইম, হ্যাঁ, এগুলো আসলে টাইমেরই কাজ, কারণ এগুলো সব প্রসেস করতে রেডি করতে হয়, টাইমের কাজ। সেক্ষেত্রে বড় অর্ডার হইলে আমার লোক আছে, তো বিভিন্ন জায়গায় কাজ করে, ওদেরকে দিয়ে আর কি করাবো। না 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 না, আমাদের কয়টা ডিজাইন আছে, ওই ডিজাইনের ভিতরে চয়েস করবে। হ্যাঁ, আমরা আমাদের জায়গায় পয়সা কাজ করে সময় মতো মাল ডেলিভারি দিয়ে দেবো। জি জি, আমার যোগাযোগের নাম্বার দেওয়া আছে। যদি কারো অর্ডার করার ইচ্ছা থাকে এই নাম্বারে যোগাযোগ করলে হবে। না, আলহামদুলিল্লাহ, আমি সন্তুষ্ট। আল্লাহ পাক আসলে যেভাবে যারা রাখে, যেই জায়গায় রাখে, ওই জায়গায় শুকরিয়া আদায় করা লাগে, তাছাড়া তার কোনো ভাব নেই। না, শুকরিয়া করতে নেই, আল্লাহ পাক যেইভাবে রাখে আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের ইচ্ছা। হাতের কাজ কখনো তাড়াহুড়া চেনে না, সময় নেয়, যত্ন নেয়, ঠিক যেমন মানুষের জীবন। এই কুটির শিল্প হয়তো ধীরে ধীরে চলে, কিন্তু এটাই আমাদের ঘরকে সুন্দর করে। যদি এই হাতগুলো থেমে যায়, তাহলে শুধু একটা পেশা না, হারিয়ে যাবে আমাদের কুটির শিল্পের ঐতিহ্য। এমন হাজারো গল্প পেতে গল্পচুলুকের সাথেই থাকুন।